হচ্ছে, খেলা হচ্ছে, শুভ স্যার। সবাইয়ের মধ্যে প্রথম শুভ স্যারের কথা আমি ফার্স্ট কথা বলবো। স্যার আমাদের পাশে যেভাবে পাহাড়ের মতো হয়ে আছে, বট গাছ মতো হয়ে আছে, তাহলে কিন্তু এই সম্ভব হতো না সব কিছু দিক দিয়ে। এবং এই যে দেখছি যে আমি যে এখন কোচিং করছি, ধর এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, কিছু চেঞ্জ করলি, অনেকটা ডিসিশন সবুজ স্যারের মধ্যে আছে। আমি সবার থেকে নিই, বিশেষ করে সবুজ স্যার আমাকে বলে আমি এটা করে দিও, এই চেঞ্জটা করে দিও, এইভাবে না দিও। আমি সব ডিসিশন নিয়ে এক কথায় বলতে পারি সবাই ডিসিশন নিয়ে আমার চ্যাম্পিয়ন হয়েছি, জানাই বলছি না, সবাই এক হয়েছি, সবাই ডিসিশন নিয়েছি, বন্ডিং ছিল আমাদের, তাই বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। তো নেক্সট ইয়ার আবার দেখা যায় কতটা কি হয়, চেষ্টা করতে হবে। আবার পরবর্তীকালে আবার দেখা হবে তোর সঙ্গে, যারা আছিস এবার তোর তো আছিস, আবার নেক্সট ইয়ারে খেলবি যখন আবার দেখা হবে, ঠিক আছে? শেষ করলাম কথা। এইবার আসি, তোমাদের না এই পার্টটা শেষ হলো, এরপরে পরবর্তী ধাপে যেতে হবে, তো সাব জুনিয়রে যেতে হবে। সাব জুনিয়রে যিনি চ্যাম্পিয়ন করেছিলেন দেবপ্রিয় স্যার আছেন, উনি হচ্ছেন নেক্সট বারের তোমাদের কোচ, এবং ওনার হাতে তোমাদেরকে তুলে দেবো। এবার প্র্যাকটিস করার দায়িত্ব ওনার, মিনিটিং যেমন বাপি স্যার দেখেন দেখবেন, তো সাব জুনিয়র স্যার দেখবেন, তোমাদের ওনার হাতেই থাকতে হবে এই 1 বছর টানা। এবার উনি টিম নিয়ে প্র্যাকটিস করাবেন, যা কিছু ভুল ত্রুটি যা কিছু দেখাশোনার দায়িত্ব ওনার। তাই আজকে ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। প্রথমে গুড মর্নিং সকলকে। এখানে উপস্থিত যারা স্যারেরা রয়েছেন, কোচেরা রয়েছেন এবং গার্জেন, প্রত্যেককে গুড মর্নিং জানাই। আমি যাওয়ার আগে এসেছিলাম একদিন, তোদের টিপস দেওয়া হচ্ছিলো যেদিন, সেদিনকে আমি বলেছিলাম তোদের প্র্যাকটিস দেখে যে তোরা চ্যাম্পিয়ন হবি, কারণ আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ন্যাশনালে বাইরে গিয়ে গিয়ে। তোদের যা পারফরমেন্স ছিল এবং কোচের যা ইনভলভমেন্ট ছিল, তাতে এই বন্ডিংয়ে টিম চ্যাম্পিয়ন না হওয়াটাই আশ্চর্যজনক। চ্যাম্পিয়ন তোরা হবি, হয়েছিস। তোদের জানাই, আগেও বলেছি বহুবার, আমি বহু ক্ষেত্রে বলি, আমি নিজে স্কুল খেলেছি। ম্যাম আমার থেকে, তোদের ম্যাম রয়েছে আমার থেকে 1-2 বছর জুনিয়র ছিল, স্যার, আমরা সবাই সমসাময়িক প্রায় খেলাধুলা করেছি। তখন আমরা ওয়েস্টবেঙ্গল স্কুল দেখেছি যে এসে জার্সিটাও খুলে নিয়ে নেওয়া হতো, যে আবার পরের বছর দেওয়া হবে জার্সিটা, আর দেওয়া যাবে। আর আজকের স্কুলের মধ্যে অনেক ফারাক। সারা ভারতবর্ষে যেখানে ক্রীড়াক্ষেত্রে উন্নতি ঘটছে, যত প্লেয়ার, ভলিবলের ক্ষেত্রেই আমি বলছি, উঠছে, আপগ্রেডিং হচ্ছে, সব জায়গায় স্কুল ইনভলভ। উইদাউট স্কুল কোথাও কিন্তু প্লেয়ারদের উঠে আসা সম্ভব নয়। তো পশ্চিমবঙ্গ এখানে ব্যতীত ছিল আগে, ক্লাব ভিত্তিক খেলাধুলা হতো, স্কুল ভিত্তিক খেলাধুলা হতো না। এখনও অনেকটাই হয় ক্লাব ভিত্তিক, তো তাতে কিন্তু উন্নতি করার জায়গা নেই। খেলাধুলার উন্নতি করবার পরিসর হচ্ছে স্কুল। সেইখান থেকে রাজ্য স্কুল ক্রীড়া দপ্তরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওরা এত এগিয়েছে, এদের যেভাবে ইন্সপায়ার করছে। এরপরও যদি তোরা না ভালো খেলিস, না রাজ্যের মুখ উজ্জ্বল করিস, নিজেদের প্রতিষ্ঠিত করিস, তাহলে তোদেরই ল্যাক থেকে যাবে সেই জায়গায়। তো এত কিছু, মানে তোরা খেলতে যাওয়ার আগে এত সুন্দর কিটস, ট্রেনের ব্যবস্থা সুন্দর, শুধু মাঠে খেললেই হবে না, একটা প্লেয়ার কী করে যাবে, তাদের সেখানে কতটা স্বাচ্ছন্দ্য। তোদের আশা করছি তোরা যেখানে খেলতে গেছিস কোনো রকম অসুবিধার মুখোমুখি তোরা হসনি, কিন্তু ভবিষ্যতে তোরা যখন ওপেন থেকে খেলতে যাবি অনেক অসুবিধার মুখোমুখি হবি, যেখানে ভালো করে খাবার পাবি না, শুতে পারবি না, বহু দূর থেকে জার্নি করে আসতে হবে খেলতে। এছাড়া ট্রেনে যাওয়ার সময় এত বাজেভাবে যাবি যে মনে হবে যে এভাবে আর ন্যাশনাল খেলতে যাওয়া যায় না। কিন্তু বর্তমান স্কুল বিভাগ, আমি নিজে গেছিলাম আন্ডার-17-এর সাথে গিয়ে, আমি যা দেখেছি তা অকল্পনীয়, মানে চিন্তা করা যায় না। আমি হ্যাটস অফ স্যারদের প্রত্যেককে, যে ওনারা এত সুন্দর ব্যবস্থা করে তোদের এগিয়ে দিচ্ছে, সেইটা তোরা ধরে রেখে আরও সামনের দিকে এগিয়ে চল, বাংলার মুখ বারবার উজ্জ্বল কর। এবং সবচেয়ে বড় কথা, আগে রাজ্যের কোনো মন্ত্রী জানতোই না যে ভলিবল খেলা হয় বা ভলিবল খেলতে গেছে টিম, খেলে এসে তারা কোনো রেজাল্ট করেছে। বাট এখন রাজ্যের শিক্ষামন্ত্রী টুইট করে তার নিজস্ব টুইটে যে আমার কন্যাশ্রী মেয়েরা এই জায়গা পেয়েছে। এর জন্য সেই স্যারেরাই আছেন, তাই আজ এই জায়গায় পৌঁছেছে, মন্ত্রীদের কাছে পর্যন্ত পৌঁছেছে যে তোরা ভলিবল খেলে রাজ্যের মুখ উজ্জ্বল করছিস। আশা করব মন্ত্রী মহাশয়রা এবং মুখ্যমন্ত্রী তো সবসময় চান যে তোদের পরবর্তীকালে একটা সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য ওনারা জায়গা করে দেবেন, কিন্তু খেলাধুলাটা চালিয়ে যায়। আর একটা জিনিস, অনেকে শুধু খেলাধুলার ওপর বেস করে থাকে, খেলাধুলার ওপর শুধু বেস করে থাকলে হবে না, খেলাধুলা এবং পড়াশোনা দুটোকেই সমানভাবে চালাতে হবে।
তবেই কিন্তু ভবিষ্যতে দাঁড়াতে পারবি, নতুবা ভবিষ্যতে দাঁড়াতে পারবি না। এরকম প্রচুর উদাহরণ পশ্চিমবঙ্গে আছে যারা খুব ভালো খেলতো কিন্তু পড়াশোনা করতো না, ভবিষ্যতে কিন্তু তারা প্রতিষ্ঠিত হতে পারত। তাই বলবো যে খেলাধুলা যেমন করছিস খেলাধুলা কর, সঙ্গে পড়াশোনা কর। এছাড়া তো তোদের এক্সট্রা কোনো কাজ নেই বাড়িতে, তো শুধু এই দুটোর ওপর ফোকাস করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যায়। একটা রাস্তার লোকের দরকার হয়, তোরা একটা পথ পেয়ে গেছিস, একটা ন্যাশনাল খেলে ফেলেছিস, এটাই তোদের ইন্সপিরেশন সামনের দিকে নিয়ে যাওয়া। আন্ডার 14 খেলেছিস, তোদের এই জার্নি শেষ হবে আফটার সিনিয়র ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল খেলবার পর। তো সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে যা, কখনোই কলারটা উঠিয়ে ফেলবি না যে আমি ন্যাশনাল খেলে ফেলেছি, বাকিরা আর প্লেয়ার না, আমি একা প্লেয়ার মাঠে। প্রচুর শেখার আছে, যেদিন সিনিয়র ন্যাশনাল শেষ করবি সেদিন অবধি শিখবি ভলিবল, অনেক ভাস্ট সাবজেক্ট আছে। তো ভালো করে মন দিয়ে প্র্যাকটিস কর। আর একটা কথা বলবো, যে কোচের কাছে যখন প্র্যাকটিস করবি সেই কোচের প্রতি ফেথ রাখবি। সেই কোচ কি জানে না জানে তোদের জানার দরকার নেই, সেই কোচের উপর ফেথ রাখবি। এটাই তোদেরকে বলবো। স্যারদেরকে ধন্যবাদ বারে বারে জানাবো যে এইভাবেই তোমরা আরও এগিয়ে নিয়ে যাও। বাংলার মেয়েরা ছেলেরা, আশা করবো ভবিষ্যতে ছেলেরাও এরম ভালো পুরস্কার নিয়ে আসবে। যদি এইরকম ইন্সপিরেশন পায় নিশ্চয়ই ওরাও ওপর দিকে যাবে। আর গার্জেনদের কাছে একটাই অনুরোধ করবো, প্রত্যেক গার্জেন এখানে আছেন অনেকের, যে বাচ্চাকে কী করে ভালো রাখবেন সেটার ওপর আপনারা ধ্যান দিন, কিন্তু কখনোই আপনারা টেকনিক্যাল বিষয়ে মাথা ঘামাবেন না। খেলাধুলার বিষয়ে কোচ কি করছে, কাকে চান্স দিচ্ছে, কি প্র্যাকটিস করাচ্ছে, এই টেকনিক্যাল ম্যাটারটার উপর আপনারা যদি কেউ প্রাক্তন খেলোয়াড়ও হয়ে থাকে তবুও কিন্তু মাথা ঘামাবেন না। আপনারা শুধুমাত্র নজর দিন যে ওরা সুন্দরভাবে কোচের কাছে কী করে প্র্যাকটিস করতে পারবে, তার জন্য যা যা প্রয়োজন আছে সেইগুলো আপনারা ওদের হাতে তুলে দিন। বাকিটা দেখুন কোচ নিশ্চয়ই ওদের ওপর দিয়ে যাবে। ধন্যবাদ বাপিদাকে। ধন্যবাদ দেবপ্রিয় স্যারকে, ওনারও বিরাট কৃতিত্ব, কারণ উনি গতবারে সাব জুনিয়রের টিমটা তোমাদের মতোই সামনে বছরে যখন যাবে বেশ কিছু প্লেয়ার নতুন, প্রায় 90% প্লেয়ারই নতুন ছিল, সেটাকে উনি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে 20 দিন কন্টিনিউ ওনার অফিস, জানো পুলিশে চাকরি করেন, অফিস থেকে এসে প্র্যাকটিস করিয়ে সেই জায়গাটাকে চ্যাম্পিয়ন করেছেন। এবং উনি জানেন যে এখন আগেকার দিনে যা কম্পিটিশান ছিল মেয়েদের, এখন অনেক বেড়ে গেছে। আগে ওয়েস্ট বেঙ্গল মানেই চ্যাম্পিয়ন, সেটা এখন নয়। এখন অনেক টিম হচ্ছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো, হরিয়ানা, রাজস্থান অনেকভাবে উঠে আসছে, গুজরাট। তো সেইখানে কম্পিটিশান করাটা সেটাও খুব কঠিন ব্যাপার। সেটাও আমরা খুব ভালোভাবে ওনার কোচিংয়ে জিতেছি, নাহলে ঠিক সেমিফাইনাল হরিয়ানার কাছে আটকেই গেছিলাম আমরা। আর সিবিএসসি মানে হচ্ছে মহারাষ্ট্র, ভালো ভালো মেয়ে উঠে আসছে, উনি সেটা জানেন, ওনাকে দেখেছেন সেখানে। তো সেই সব মেয়েদের এগেনস্টে যারা এখন খেলতে যাবে সাব জুনিয়রে, ভালোভাবে খেলবে, আশা করি তোমরাও ওখানে চ্যাম্পিয়ন হবে, ভালো ফল করবে। তো আরেকটি তোমাদের সুখবর না দিলেই নয়, আগে আমরা দীর্ঘদিন ধরে খেলে আসছি বিভিন্ন গেমে। আগে আমরা টিম পাঠাতাম 15টা, 16টা, 17টা গেম। এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস প্রায় 30 থেকে 31টা গেম পাঠায় ন্যাশনালে। সেখানে গোল্ড পেতাম আমরা আগে ওই 34টা, ম্যাক্সিমাম 34টা থেকে 35টা। এবছর আমরা 70টা গোল্ড নিয়ে থার্ড পজিশনে ছিলাম। এখন আমরা হয়তো 6 নেমেছি, আবার বেশ কিছু খেলা বাকি আছে, আমরা আবার উপরে উঠে আসবো। কিন্তু এই যে প্রথম 10-এ প্রথম 5-এ ঢোকা, এটা একদিনের কাজ নয়, এগুলো দীর্ঘদিনের পরিকল্পনা দরকার। সেই জন্য আমরা স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের যারা ভাবনা চিন্তা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে সমস্ত আধিকারিক আছেন বা যে সমস্ত কর্মকর্তা আছেন যারা ভাবনা চিন্তা করেন, এবং আমিও সবসময় ভাবি তোমাদের কীরকমভাবে পরিষেবা দেওয়া যায়। পরিষেবা মিনস এই নিয়ে যে আমরা ওটাকে বাজে কাজে লাগাবো, যে এটা কেন পাচ্ছি না, ওটা কেন পাচ্ছি না। তোমাদের পাওয়ার কিছুই নেই, ধরে নাও আমাদের পাওয়ার কিছুই নেই, যেটা দিচ্ছে সেটাই আমাদের কাছে অনেক, কিন্তু তুমি সেটা আমাদের উপর ছেড়ে দাও, আমরা কি দেবো না দেবো, তোমাদের কাজ পারফরমেন্স করে দাও। আবার বলেছি, তোমাদের পরিচয় কিন্তু ন্যাশনাল প্লেয়ার নয়, শুধু প্লেয়ার। ওই ন্যাশনালটা যোগ হয় সেই সময়টুকুনির জন্য, আবার তারপরে বছর আমি ন্যাশনাল প্লেয়ার যখন খেলবো তখন আবার ন্যাশনাল প্লেয়ার, সেই সময়টুকুনির জন্য, বাকি সময়টা প্লেয়ার। তবেই দেখবে নিজে তোমার আরও মোটিভেশন পাবে, উন্নতি করা যায়। ন্যাশনাল প্লেয়ার, আমি ন্যাশনাল প্লেয়ার, আমায় নামাচ্ছে না, ওইটা ব্যাপার না, আমি প্লেয়ার। এটাকে মাথায় রাখবে।
আর দীর্ঘায়িত করবো না। এবার আমি বাপি স্যারকে বলবো, কিশোর স্যার আছেন কেক কেটে তাদেরকে উপহারটা তুলে দেওয়ার জন্য। চলো গোল হয়ে যাও। কিশোর স্যার এসো, টিনা ম্যাডাম চলো। চল তোরা একসঙ্গে একটা ধর ধরে